এশিয়ান কোয়ালিফায়ার ফিরতি ম্যাচে বাংলাদেশ বনাম হংকং চায়নার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এই ড্রয়ে 2 পয়েন্ট হয় বাংলাদেশের। আগে 1 পয়েন্ট ইন্ডিয়ার সাথে ড্র করা 1 পয়েন্ট পায়, আর আজ হংকং চায়নার সাথে ড্র করা 1 পয়েন্ট পায়। বাংলাদেশে এই ড্রতে বাংলাদেশের পয়েন্ট হলো 2। বাংলাদেশের এখনও সুযোগ আছে এশিয়ান কাপে ওঠার। বাংলাদেশ যদি ভারতকে ও সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে এশিয়ান কাপে উঠে যাবে, সম্ভাবনা অনেকটাই। আজ হংকং চায়না সাথে খেলা হয়, প্রথমার্ধে খুব ভালো খেলে বাংলাদেশের খেলা খুব ভালো হয়। চায়নার দর্শকদের 50,000 দর্শক উপস্থিত ছিল, তারা খুবই সাপোর্ট করেছে। প্রথমার্ধে তো বাংলাদেশও আক্রমণ করে, তারাও আক্রমণ করে। বাংলাদেশও চায়না একটু প্লান্টি পেয়ে তারা গোল করে, আর বাংলাদেশ খেলে গোল করে। তো এই জায়গায় পরে প্রথমার্ধে 2 মিনিট এক্সট্রা টাইম দেয় সাইড রেফারি। 50,000 দর্শক উপস্থিত থাকে তাদের। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার পর পাল্টা আক্রমণ চলতেই থাকে। বাংলাদেশ খুবই ভালো খেলে। বাংলাদেশ 3টি হলুদ কার্ড খায়, আর চায়নারা 1টি হলুদ কার্ড আর 1টি লাল কার্ড তাদের পক্ষে পড়ে। চায়নাদের 50,000 দর্শক উপস্থিত থাকে। বাংলাদেশে চায়নার 1টি লাল কার্ড খাওয়ার পর বাংলাদেশের সুযোগ নেয়। সেই সুযোগে বাংলাদেশে একটি আক্রমণ করতে সুযোগ নিয়ে তার গোল করার সম্ভাবনা জাগে এবং দর্শকরা উল্লাস করে। এই সুযোগে যদি গোল হয়ে যায় তাহলে তো ভালো হয়। ঠিক দর্শক যেমন ভাবছে সেরকমই একটি গোল হয়ে যায় বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ এক গোলে সমতা আনে এবং উল্লাস করে ফাহমিদ হাসান এবং দর্শকরাও উল্লাস করে। তারপরে বাংলাদেশ এরপরে আরেকটি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে, যাওয়ার অনেকক্ষণ চেষ্টা করে। গোল যদি হয় তাহলে তো ভালো বাংলাদেশের। তারপরে টাইম শেষ, তারপরে হয়ে যায় 6 মিনিট এক্সট্রা টাইম দেয়। 6 মিনিট এক্সট্রা টাইমের পর বাংলাদেশ আক্রমণ করতে থাকে। ওরাও আক্রমণ করে, চায়নারাও পাল্টা আক্রমণের মধ্যে খেলতে থাকে। অবশেষে প্রায় খেলা শেষের দিকে রেফারির বাঁশি এবং খেলা শেষ হয়ে যায়। হামজা চৌধুরী এগিয়ে যায়, আরও কিছুক্ষণ সময় যদি দিত তাহলে ভালো হতো, কিন্তু না, সময় শেষ যেহেতু এখন খেলা শেষ। ভালো থাকবেন, জেপি বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।